জুলাই সনদ বাস্তবায়নে সংসদের বাইরে সংস্কার কমিটি এবং ভেতরে সংবিধান সংশোধনী কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতির জন্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলামের প্রতিবেদন। গেল মঙ্গলবার সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয় জানিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, এবারের বাজেটে 63টি নিত্যপণ্যে কর কমানো হয়েছে। বছরে $16 বিলিয়ন পাচার বন্ধে উদ্যোগ নিয়েছেন সংসদ নেতা তারেক রহমান। কোনো মহল থেকে নাই এবং এই প্রথমবারের মতো বাজেট শুরু হওয়ার আগেও দাম বাড়ে নাই, বাজেট পাশ হওয়ার পরেও দাম বাড়ে নাই। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। যে সরকারের ট্যাক্স কমিয়েছে, জানেন খাদ্যদ্রব্য সমূহ প্রয়োজনীয় 63টা আইটেমে কোনো ট্যাক্স বাড়ানো হয় 5% ছিল, গভর্নমেন্ট করেছে 0.5। বাজেট পরবর্তী নৈশভোজ বাতিলের কারণও জানান তিনি। পরে কথা বলেন জুলাই সনদ নিয়ে, তুলে ধরেন বাস্তবায়নের রূপরেখা। সংস্কারের ব্যাপারে আলোচনা চলবে আর সংশোধনের ব্যাপারে আমরা সংসদে কার্যকর করবো। যা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আজকে এই লাস্ট বক্তৃতা আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনি যদি খেয়াল করেন তাহলে তার সর্বশেষ 5 মিনিট বক্তৃতা শুনবেন, লাস্ট 5 মিনিট তা শুনবেন, এবং উনি 1 ঘন্টা 43 মিনিট বক্তৃতা দিয়েছেন এই সকল বিষয়ে কথা বলতে গিয়ে। সর্বশেষ আপনি দেখবেন এটা আছে, কাজে এটা কোনো সমস্যা নেই। আমরা খুব দূরে নেই, আমরা একেবারেই কাছে আছি এই টাইমে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই বলেও দাবি করেন সরকার দলীয় এই চিফ হুইপ। একটা পৃথিবীতে একটি মাত্র দেশ, তার নাম বাংলাদেশ, প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলাম, 71, ঢাকা। আবার আমরা বলছি বাজেট ভালো হয় নাই।